সবাইকে স্বাগত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে বীজগাণিতিক রাশি নিয়ে। এই বীজগাণিতিক রাশিটাকে আমরা কত সহজে করতে পারি সেই বিষয় নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এবং আমরা দুইটা গাণিতিক সমস্যা দেখো বোর্ডে লিখেছি, সেই সমস্যাটা আমরা কি করব, সমাধান করব। কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটা একটু ভালোভাবে খেয়াল করবে। দেখো, আমরা 1 নম্বর গাণিতিক যে সমস্যাটা লিখেছি, x³ + 1/x³ ইকুয়াল টু কত, 18 হলে তাহলে আমি দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে কত, 1 নাম্বার x³ + 1/x³ ইকুয়াল টু কত, 18। এবং প্রমাণ করতে হবে x ইকুয়াল টু কত, 3 + √5 ভাগ কত, 2। এটা আমরা প্রমাণ দেখাবো। জাস্ট আমরা একটু দেখে নিই। দেখো, লসাগু নাও, x³ x⁶ 1 ইকুয়াল টু কত, 18, বা এই x³ এবং 18 এর সাথে গুণন করো, x⁶ 1 ইকুয়াল টু কত, 18th x³। আমরা এই 18th x³ কে বামে নিয়ে আসতে পারি। নিয়ে আসলাম x⁶ 18th x³ + 1 ইকুয়াল টু কত, 0। এখান থেকে আমি একটা সূত্র বানাবো, মানের কোনো পরিবর্তন না করে আমি একটা কি করব, সূত্র বানাবো। সেই সূত্রের মাধ্যমে কিভাবে x সমান কত, 3 + √5 ভাগ কত, 2 প্রমাণ নিয়ে আসা যায়, আমি সেটা দেখাবো। x³ a² - 2, যেহেতু 18 আছে, এই 18টাকে আমরা কি করব, মিল করব। a³ মানে x³ b বলতে কত, 9 প্লাস কত, b², 9 এর উপর কত, স্কয়ার। যেহেতু এখানে কি আছে, 1 আছে, আসলো কত, 81। বেশি হয়েছে কত, এখানে বেশি হইল কত, 81 বেশি হয়েছে। আমি এই মানটাকে বাদ দিয়ে দেবো, এই 81টাই কি করলাম, বাদ দিয়ে দিছি। তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো, এইটুকু আসছে কি, a - b² প্লাস 1 90 কত, 81 ইকুয়াল টু কত, 0। কত আসে, x³ কত, 80 ইকুয়াল টু কত, 0, বা x³ 9² ইকুয়াল টু কত, 80। বা এখান থেকে আমি বর্গটাকে যদি আমি ডানে স্থানান্তর করি, কি হয়, বর্গমূল হয়। x³ 9 ইকুয়াল টু কত, 80 অবশ্যই লেখা যায়। এরপরে দেখো, বা x³ মাইনাস কত, 9 ইকুয়াল টু 5 কত, 80। যেহেতু 5-এর বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমি 5কে ভাঙবো না, কিন্তু 16-র পূর্ণবর্গ সংখ্যা আছে, অতএব 16কে আমি ভেঙে দেবো। তাহলে কত আসে, x³ - 9 ইকুয়াল টু 4 4 কত, 16। এখন এখান থেকে একটু খেয়াল করো, x³ মাইনাস আছে, ডাইরেক্ট কি হয়, প্লাস 4√5। এইখান থেকে সহজে প্রমাণ আনা সম্ভব না, এই কারণে আমরা কি করব, প্রমাণ দেখে আমরা কি করব, এর প্রমাণটা নিয়ে আসবো। দেখো, এখানে আছে 3 + √5 ভাগ কত, 2। এটাকে আমি যদি ব্যবহার করি একটু, দেখো তো, x³ ইকুয়াল টু কি আছে, 3/2। আমি যদি এটাকে a ধরি, এটা কিন্তু অবশ্যই ভাঙা যায়, হ্যাঁ অবশ্যই ভাঙা যায়। প্লাস যেহেতু আছে, প্লাস অথবা মাইনাস যাই থাকুক, আমরা কিন্তু এটাকে ভাঙতে পারি। b যদি নেই, কত, এখানে √5 ভাগ কত, 2, এইটাকে আমি b হিসেবে নেব, a³ b³ প্লাস 3 a² বলতে কি বুঝি, 3/2² b বলতে কত, √5 ভাগ কত, 2 প্লাস 3a b² √5 ভাগ কত, 2²। ওকে, অবশ্যই লিখতে পারি। তাহলে a + b হোল কিউব, দেখো তো, a + b হোল কিউব 3/2 প্লাস √5 ভাগ 2 হোল কিউব, হোল কিউব।
যেহেতু উভয় পক্ষে আমাদের কিউব আছে, উভয় পক্ষ থেকে আমরা কিউবটা বাদ দিয়ে দেবো। এক্স ইকুয়াল টু 3/2 প্লাস রুট 5 ভাগ কত 2। এখান থেকে দেখো তো লসাগু নেওয়া যায় কিনা, অবশ্যই লসাগু নেওয়া যায়। 2 লসাগু নিলে কত আসে 3 প্লাস রুট 5। দেখো আমরা কিন্তু এই প্রমাণটা দেখেই কিন্তু প্রমাণটা নিয়ে আসলাম। 3 প্লাস রুট 5 ভাগ কত 2, অতএব শোর দেখানো হলো। কত সহজে আসলে প্রমাণগুলো করা যায়। আমরা যদি একটু মনোযোগ সহকারে প্রমাণগুলো চিন্তা করি, অবশ্যই প্রমাণগুলো অতি সহজেই নিয়ে আসা যায়। আমি পরবর্তী অঙ্কটাতে একটু যাব। দেখো পরবর্তী অঙ্কটাতে কি আছে, পরবর্তী গাণিতিক সমস্যা আছে হলো এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত 6। তাহলে 2 নম্বরে যদি যাই, দেওয়া আছে x 1/x ইকুয়াল টু কত 6। আমি এখান থেকে প্রমাণ দেখাবো রুট এক্স কিউব মাইনাস 1/রুট এক্স হোল কিউব ইকুয়াল টু কত 14। তাহলে জানা আছে মানের কোনো পরিবর্তন না করে আমি একটু মান ব্যবহার করব। রুট এক্স 1/রুট এক্স হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে রুট এক্স a স্কোয়ার মাইনাস 2, a বলতে রুট এক্স, বি বলতে 1/রুট এক্স প্লাস কত বি স্কোয়ার। আমরা জানি রুট এবং স্কোয়ার কাটে, রুট এবং স্কোয়ার কাটে। তাইলে এখান থেকে কি পাবো, রুট স্কোয়ার কাটলে এক্স, এখান থেকে 1/x, এইটার এটা কাটে মাইনাস কত 2। এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত 6, 6 মাইনাস কত 2 ইকুয়াল টু কত 4। এখন এখান থেকে দেখো বা রুট এক্স 1/রুট এক্স, যেহেতু বর্গ আছে ডাইনে আসলে কি হয় বর্গ মূল হয়। লেফট সাইডে যদি আসি, লেফট সাইড কত আছে রুট এক্স কি হোল কিউব 1/রুট এক্স হোল কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউব এর সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু রুট এক্স 1/রুট এক্স। এখন একটু মান বসাই দিলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। কত আছে 2, 2 কিউব 3 2। তাহলে এখান থেকে মান আসতেছে কত 4 দুগুণে কত 8, 8 যোগ কত 6, 8 6 কত 14। রাইট সাইড কত রুট। এভাবে আসলে খুব সহজেই আমরা কি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। আশা করি এই রকমের অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। আজকের